বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ ১৩ থেকে ১৪ বছর যাবৎ নির্বাসিত জীবনযাপন করছেন যুক্তরাজ্যে। গত 1/11-এর পরে একাধিক মামলার পরিপ্রেক্ষিতে তিনি চিকিৎসার নাম করে যুক্তরাজ্যে যান এবং সেখান থেকে আর ফেরেননি, কারণ ইতিমধ্যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়েছিল, যেই মামলার তিনি দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। গত 5ই আগস্ট 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর তারেক রহমান, বেগম খালেদা জিয়া এবং তার পরিবারের বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয়েছিল তার অধিকাংশে প্রায় নিষ্পত্তি হয়ে গেছে। তারপরে তারেক রহমান কেন দেশে ফিরছেন না, এই নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন জেগে উঠেছে। স্বাভাবিকভাবে আমাদের মনে প্রশ্ন জেগেছে যে তারেক রহমান কেন দেশে আসছেন না। তাহলে কি তিনি রেডিমেড ক্ষমতা পেয়ে কি প্রধানমন্ত্রী হবেন, বিনা কষ্টে কি তিনি প্রধানমন্ত্রী হবেন? এরকম একটা বিরূপ ধারণার সৃষ্টি হচ্ছে তার প্রতি, এবং জনগণ বিএনপি এবং তারেক রহমানের প্রতি এরকম একটা বিরূপ ধারণা করছে। আমরা যতটুকু জানি তারেক রহমানের বিরুদ্ধে মোটামুটি 84টি মামলা ছিল, তার মধ্যে অনেকগুলো মামলা তিনি দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। এই 84টি মামলার মধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে 79টি মামলা ইতিমধ্যে নিষ্পত্তি হয়ে গেছে। তাহলে তিনি কেন আসছেন না? যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মারাত্মক মামলা ছিল, সেই মামলা থেকে তিনি ইতিমধ্যেই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে রেহাই পেয়ে গেছেন। পাশাপাশি বেগম খালেদা জিয়াও সব মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন। জোবাইদা রহমান, তারেক রহমানের স্ত্রী, তিনিও মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন। তাহলে তার আসার বাধা কোথায়? অনেকে ধারণা করছে যে 1/11-এর পরে আওয়ামী লীগ সরকারের আমলে জনাব তারেক রহমান, জোবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের করা একটি মামলা রয়েছে, সেটা হচ্ছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের মামলা, মানি লন্ডারিং মামলা ও ঢাকার বাইরে 2টি মানহানির মামলা। এই 3টি মামলা থেকে তারা এখনও খালাস পাননি। উল্লেখ্য যে জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের মামলা যেটা দুদক করা হয়েছিল, সেটা গত বছর সেপ্টেম্বর মাসে আদালতে ওঠে এবং আদালত 1 বছরের জন্য এটা স্থগিত করে, অর্থাৎ এই ব্যাপারে কোনো শুনানি হবে না। তাহলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত এই মামলাটি ঝুলন্ত অবস্থায় রয়েছে। কাজেই এই বিষয়ে তারেক রহমান, আমরা মনে করছি যে কোনো প্রকার রিস্ক নিতে চাচ্ছেন না। তিনি এই মুহূর্তে যদি দেশে আসেন, তাহলে সরকার তার বিরুদ্ধে যদি আবার এই মামলা পুনরুজ্জীবিত করে, তাকে গ্রেপ্তার করে, সেই কারণে হয়তোবা তিনি আসতে চাচ্ছেন না বা আসেননি। হয়তোবা এটা হতে পারে বা অন্য কোনো কারণ হতে পারে, স্ট্র্যাটেজি হতে পারে তাদের। ইতিমধ্যে বেগম খালেদা জিয়া তার 2 পুত্রবধূ জনাব তারেক রহমানের স্ত্রী বেগম জোবাইদা রহমান এবং তার ছোট ছেলের স্ত্রী শর্মিলী আহমেদের সঙ্গে দেশে ফিরেছেন এবং তারা সুস্থ সবল আছেন। তারা রাজনৈতিক অঙ্গনে পদচারণার জন্য অপেক্ষা করছেন। এদিকে এই বিষয়ে জানতে চাইলে, অর্থাৎ তারেক রহমানের বিরুদ্ধে যে জ্ঞাত আয়ের বহির্ভূত মামলা রয়েছে, সেটার ব্যাপারে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল যুগান্তরকে বলেন বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে প্রতিটি মামলায় অসৎ রাজনৈতিক উদ্দেশ্য দায়ের করা হয়। আমরা প্রথম থেকে বলে আসছিলাম, আইন তার নিজস্ব গতিতে চলবে। কাজেই তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া যেই সব মামলা থেকে খালাস পেয়েছে, তাদের সেই বক্তব্য প্রমাণিত হচ্ছে। কিন্তু এই জ্ঞাত আয়ের বহির্ভূত মামলাটি আগামী সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত। কাজেই হয়তোবা তারেক রহমান যদি আসে, মামলাটি আদালতে উঠবে, এটা একটা নিষ্পত্তি হলে তারপরে হয়তোবা তিনি আসতে পারেন। কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে তারেক রহমানের উপস্থিতি অত্যন্ত জরুরি, কারণ বিএনপির যেসব নেতা রয়েছেন তারা অধিকাংশই বৃদ্ধ হয়ে গেছেন। তাদের এক একজনের এক এক কথাবার্তা, তাদের রাজনৈতিক অঙ্গনে তারা বিএনপির যে একটা আশা জয়লাভ করে ক্ষমতা আসবেন, সেটা অনেকটাই তারা পানি ঢেলে দিচ্ছেন। গতকালকে আওয়ামী লীগ বিরোধী যে আন্দোলন হয়েছিল, সেখানকে বিএনপির অনুপস্থিতি ছিল। এই ব্যাপারে বিএনপির ইমেজ অনেকটাই নষ্ট হয়ে গেছে। জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে যে বিএনপি কি তাহলে আওয়ামী লীগের পুরোপুরি রেসপন্সার হিসেবে কাজ করছে।